আমরা নামাজে সেজদা করি না? যত নামাজ রোজা নামাজ আছে সব নামাজের রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, আসর পড়বে, রুকু সেজদা করবে, এশা মাগরিব পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজের রুকু নাই, সেজদাও নাই, অন্য সব নামাজের রুকু সেজদা আছে। পার্থক্যটা কেন? পার্থক্যটা জানাজার যত বড় বুজুর্গের হোক রুকু সেজদা করা যাবে না। জানাজা যদি তোমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানী হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ জালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ আমানতের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা খান জাহানালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। অথচ কি সুন্দর জানাজার সময় ওই বুজুর্গ একেবারে তোর সামনে ছিল, একেবারে এক মিটার পার্থক্য, সামনে লাশ শুয়ে আছে, সেজদা করার উপযুক্ত সময় ছিল সবচেয়ে ওই সময়, ঠিক কিনা? সেই সময় সেজদা করা গেল না, কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ওই সময় সেজদার বিধান থাকলে ওই মাজার পূজারী পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হলো, সম্মানের সেজদা, তাহিয়ার সেজদা, এটা জায়েজ, যাতে করে বিভ্রান্ত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। লাশটা যখন তোমার সামনে থেকে কবরে চলে গেল, মাঝখানে পর্দা পড়ে গেল, হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী তার মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওদের বুজুর্গ এবং নেককার লোকেরা যখন মারা যেত, মারা যাওয়ার পরে তাদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মতরা, খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে মাজার বানাবে না, সিজদার স্থান বানাবে না, টাকা পয়সা দেওয়ার স্থান বানাবে না, প্রার্থনার স্থান বানাবে না। বানাচ্ছে পারছে কোনো? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর কবরটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল, সেজন্য আটকে দেওয়া হয়েছে। এছাড়া মক্কায় জান্নাতুল মুআল্লা নামক কবরস্থান আছে, যেখানে আল্লাহ নবীর প্রথমা স্ত্রী খাদিজা শুয়ে আছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা। আবার মদিনায় চলে যান, উহুদ পাহাড় প্রান্তে সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। মসজিদে নববীর থেকে সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, ওসমানের কবর পর্যন্ত রয়েছে। কোন চাদর আছে? কোন টাকা পয়সা আছে? পাকা বিল্ডিং আছে? আমি জিজ্ঞেস করতে চাই, কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল? শুধু চাদর নয়, সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে, অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে? আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর না থাকে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি টাকা পয়সা না থাকে, মান্নত করা না হয়, তাহলে বুঝতে হবে দুনিয়ার কোনো ওলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না, সিজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। কোনো ওলির নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? পশু জবাই কার নামে? দোয়া প্রার্থনা কার নামে? পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা।
লা ইলাহা। এইবারে এতক্ষণ বললাম গরিবের শিরক, গরিবরা এই কাজগুলো করে।